তো তোমরা যারা এই ভিডিওটিতে ক্লিক করেছো তোমাদের জানিয়ে রাখি, তোমাদের যে বাংলা বইয়ের একটি ভাষা এবং সংস্কৃতি এই যে বইটি রয়েছে, ভাষা অংশের যে কটি প্রশ্ন তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি রয়েছে সেই প্রশ্নের নোটসগুলো কিন্তু আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। এই ভিডিওটিতে তোমরা দেখতে পাবে তোমাদের যে আরেকটি ভাগ রয়েছে বাংলা ভাষা ও সাহিত্যের বই থেকে সাহিত্যের যে কটি ভাগ রয়েছে, যেই কটি প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টারে আসার সম্ভাবনা বেশি সেই সমস্ত প্রশ্নের নিয়ে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা শুরু করছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যারা আগের ভিডিওটা দেখোনি এখনই গিয়ে দেখে আসো, ডেসক্রিপশান বক্সে তোমরা ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবে। তো আজকের প্রথম প্রশ্ন হলো, বাংলা সাহিত্যের প্রাচীনতম বা আদিমতম নিদর্শন কি? চর্যাপদ। 2. চর্যাপদের ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা। 3. চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন কে? হরপ্রসাদ শাস্ত্রী। 4. চর্যাপদের তিব্বত অনুবাদ আবিষ্কার করেন প্রবোধচন্দ্র বাগচি। 5. চর্যাপদগুলি রচিত হয়েছিল দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। 6. চর্যাপদের পুঁথি কোথা থেকে পাওয়া গিয়েছিল? নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে। তো প্রশ্নগুলি তোমরা কিন্তু গুরুত্ব সহকারে রেডি রাখবে। পরবর্তী প্রশ্ন, চর্যাপদের পুঁথি আবিষ্কার হয় 1907 সালে। 8. চর্যাপদের মোট সংখ্যা কত? 51টি। তো এখানে একটি কথা জানিয়ে রাখি, হরপ্রসাদ শাস্ত্রী যে বইটি পেয়েছিলেন সেই বইয়ে কিন্তু 46.5টি পেজ ছিল এবং বাকি পেজগুলো ছেঁড়া ছিল। 9. চর্যাপদের পদকর্তা সংখ্যা 24 জন। 10. চর্যাপদের পুঁথিটির প্রকৃত নাম কি? চর্যাচর্য বিনিশ্চয়। প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন ছিল শ্রীকৃষ্ণ কীর্তন। 12. বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ চতুর্থদশ শতাব্দীর যুগকে বলা হতো অন্ধকারময় যুগ। 13. শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কতগুলি খণ্ড রয়েছে? 13টি। 14. শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম ও শেষ খণ্ডের নাম কি? জন্মখণ্ড ও রাধা বিরহ। 15. গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতাকে? জয়দেব। পরবর্তী প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কার করেন বসন্তরঞ্জন রায় বিদ্যবল্লভ। 17. শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কার হয়েছিল কোথায়? দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়ালঘর থেকে। তো এই উত্তরটি আমরা সকলেই প্রায় জানি। পরবর্তী প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে? বড়ু চণ্ডীদাস। 19. চণ্ডীদাসের ভাবশিষ্য হলেন জ্ঞানদাস। 20. বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করতেন? ব্রজবুলি। তো তোমাদের এখানে একটি কথা জানিয়ে রাখি, তোমরা যে এই নোটসের ভিডিওগুলো দেখছো, এছাড়া ইউটিউবে তোমরা অনেক ভিডিওই দেখতে পাবে। তোমরা কিন্তু ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য শুধুমাত্র এই প্রশ্নগুলো পড়েই তোমরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিতে যাবে না, কারণ এবছর তোমাদের নতুন পরীক্ষার নিয়ম এবং নতুন সিলেবাস। তাই নিজেদেরকে ভালোভাবে প্রস্তুত করার জন্য তোমাদেরকে আমি একটাই যুক্তি দেব, যেটি হলো তোমাদের ক্লাস টিচার যেই প্রশ্নগুলো বারবার ধরেছে, বারবার তোমাদের সামনে আলোচনা করেছে, তোমরা সেই প্রশ্নগুলো একটু ভালোভাবে রেডি রাখো। এছাড়া তোমাদের এই যে ভিডিওতে তোমরা যে নোটসগুলো পাচ্ছ, এই নোটসগুলো একটু ভালোভাবে দেখে রেখো, তোমাদের পরীক্ষায় অনেক প্রশ্নই তোমরা কমন পাবে। পরবর্তী প্রশ্ন, চৈতন্যদেব জন্মগ্রহণ করেন 1486 খ্রিস্টাব্দে। 22. চৈতন্য ভাগবত গ্রন্থটি লেখেন বৃন্দাবন দাস। 23. শ্রীকৃষ্ণ চরিত্রামৃত গ্রন্থটি লিখেছেন কে? কৃষ্ণদাস কবিরাজ। প্রশ্নগুলো কিন্তু কতটা গুরুত্বপূর্ণ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। পরবর্তী প্রশ্ন, প্রথম চৈতন্য জীবনীমূলক গ্রন্থ হলো চৈতন্য ভাগবত। 25. মনসামঙ্গল কাব্যের কয়েকজন কবিকে? বিজয়গুপ্ত ও হরিদত্ত। 26. চণ্ডীমঙ্গলের একজন কবি? তোমাদের অপশানে এখানে যে কোনো একটি নাম থাকতে পারে, তাই আমি এখানে দুটি নাম দিয়ে দিয়েছি। একটি হচ্ছে মুকুন্দ চক্রবর্তী এবং 2 নম্বর হচ্ছে দ্বিজ মাধব। 27. চণ্ডীমঙ্গলের আদি কবিকে? মানিক দত্ত। 28. অন্নদামঙ্গল গ্রন্থটি লিখেছেন ভারতচন্দ্র রায় গুণাকর। 29. রাঢ়ের জাতীয় মহাকাব্য কি? ধর্মমঙ্গল। 30. ধর্মমঙ্গল কাব্যের প্রধান কবিকে? ঘনরাম চক্রবর্তী। আদি কবি ছিলেন ময়ূরভট্ট, ধর্মমঙ্গল কাব্যের আদি কবি। 31. মালাধর বসুর উপাধি কি? গুণরাজ খাঁ। পরবর্তী প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি লিখেছেন মালাধর বসু। 33. কৃত্তিবাস ওঝার অনুদিত রামায়ণের নাম কি? শ্রীরাম পাঁচালী। 34. বাংলা ভাষায় রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদককে? কৃত্তিবাস ওঝা। তো তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হওয়ার অনেক আগেই আমি তোমাদের ফাইনাল সাজেশান আমি দিয়ে দিচ্ছি। তোমাদের কিন্তু বাংলা সাহিত্যের ভাষা এবং সাহিত্যের গোটা নোটস কিন্তু আমি দিয়ে দিলাম। তোমরা কিন্তু এই দুটি ভিডিও ভালোভাবে দেখে রাখবে এবং এখানের প্রতিটি প্রশ্ন গুরুত্ব সহকারে রেডি রাখবে। তোমাদের এই ভাষা এবং সাহিত্যের পার্ট থেকে এমসিকিউ প্রশ্ন যেমনভাবেই আসুক না কেন তোমরা ঠিকভাবে উত্তরটা লিখতে পারবে এবং অনেক প্রশ্নই তোমরা কমন পাবে।
তো পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? কাশিরাম দাস। 36, কাশিরাম অনুদিত মহাভারতের নাম কি? ভারত পাঁচালী। 37, বাংলা ভাষায় ভাগবত অনুবাদ করেছিলেন কে? মালাধর বসু। পরবর্তী প্রশ্ন, পদ্মাবতী কাব্যটি রচনা করেছেন কে? সৈয়দ আলাওল। 39, কবিরঞ্জন নামে প্রসিদ্ধ কে? রামপ্রসাদ সেন। 40, সতী ময়নার কাহিনী গ্রন্থটি কার? দৌলত কাজী। 41, রোসাঙ্গদের মাতৃভাষা কি? আরাকান। পরবর্তী প্রশ্ন, রামপ্রসাদ সেন রচিত কাব্য একটি নাম লেখো। বিদ্যাসুন্দর, আরেকটি দিয়েছি কালীকীর্তন। তো তোমাদের কিন্তু অপশানে যে কোনো একটি থাকবে, তাই আমি তোমাদের দুটি নাম দিয়ে দিয়েছি, দুটি নাম তোমরা ভালো করে রেডি করে রাখবে। 43, পাণ্ডব বিজয় পাঞ্চালিকা গ্রন্থটি কে লিখেছেন? পরমেশ্বর দাস। তো তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য এই নোটসটাই তোমাদের জন্য যথেষ্ট। তোমরা এইখানের প্রতিটি প্রশ্ন ভালোভাবে রেডি রাখো। ভাষা এবং সাহিত্য থেকে যেই প্রশ্নই আসুক না কেন তোমরা নিশ্চিন্তে যে কোনো প্রশ্নের উত্তর ভালোভাবে দিতে পারবে। এবং তোমাদের যে আরও একটি বাংলা বই রয়েছে, ওই বইটি থেকে গোটা সাজেশনের ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে। তোমরা সেই জন্য চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।